চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত, সুনামধন্য এবং প্রথম সারির একটি বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক আজকে নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে ব্র্যাক এন্টারপ্রাইজ তারা আজকেই যে সার্কুলারটি বা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে, সেই সার্কুলারটির সকল তথ্যই কিন্তু এখানে ইংরেজিতে রয়েছে। তো প্রথমে আমি এই তথ্যগুলো ট্রান্সলেট করে বাংলাতে রূপান্তর করব, যেন আপনাদেরকে বোঝাতে আমার কাছে সহজবোধ্য হয়। তো দেখতে পাচ্ছেন যে এখানে ট্রান্সলেট হয়ে গেছে এবং সকল তথ্যগুলোই বাংলাতে রূপান্তরিত হয়ে গেছে। তো তারা যেই পদে এই সার্কুলারটি প্রকাশ করেছে, সেই পদটির নাম হচ্ছে জুনিয়র সেক্টর স্পেশালিস্ট হাইব্রিড রাইস ব্র্যাক বীজ ও কৃষি উদ্যোগ। অর্থাৎ ব্র্যাক বীজ ও কৃষি উদ্যোগে তারা জুনিয়র সেক্টর স্পেশালিস্ট হাইব্রিড রাইস পদে এই সার্কুলারটিতে জনবল নিয়োগ প্রদান করবে এবং এই সার্কুলারটিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী ১৭ই ফেব্রুয়ারি ২০২৫। অর্থাৎ আপনারা যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন বা আবেদন করতে আগ্রহী, তারা অবশ্যই আগামী ১৭ই ফেব্রুয়ারি ২০২৫ উক্ত তারিখের আগে আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন। বিডিজবস বা ব্র্যাকের ক্ষেত্রে যেকোনো একটি জায়গাতেই হোক না কেন, আপনি যত দ্রুত আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন, ইন্টারভিউর কল পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার তত বেশি থাকবে। সুতরাং আপনি যদি একজন যোগ্য এবং আগ্রহী প্রার্থী হয়ে থাকেন, তাহলে অবশ্যই দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন। তো উক্ত সার্কুলারটিতে তারা কতজনকে নিয়োগ প্রদান করবে, এটি তারা সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ করে নাই। দেখতে পাচ্ছেন শূন্য পদ রয়েছে। অর্থাৎ এই সার্কুলারটির পদসংখ্যা অনির্ধারিত এবং এই সার্কুলারটি ৮ই ফেব্রুয়ারি ২০২৫ অর্থাৎ আজকে কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে। তো উক্ত সার্কুলারটিতে বা উক্ত পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, সেটি তারা এখানে উল্লেখ করেছে। প্রার্থীকে কৃষি, কৃষিবিদ্যা, সৃষ্টিবিজ্ঞান, উদ্যানবিদ্যা, শস্য উদ্ভিদবিদ্যা, কৃষি অর্থনীতি, কৃষি সম্প্রসারণ, কীটতত্ত্ব, উদ্ভিদ রোগবিদ্যা, বীজ প্রযুক্তি, পরিবেশ বিজ্ঞানের ন্যূনতম সিজিপিএ 2.50 বা তার ঊর্ধ্বে সহ বিএসসি বা সম্মান ডিগ্রি থাকতে হবে অথবা সকল একাডেমিক পরীক্ষায় ২য় বিভাগ বা আ সমমানের ফলাফল কিন্তু থাকতে হবে। তাহলেই কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করা যাবে। অতিরিক্ত প্রয়োজনীয়তা যেগুলো রয়েছে প্রার্থীর সম্ভাব্য প্রার্থীর জন্য বয়স, শিক্ষা এবং অভিজ্ঞতা স্বীকারযোগ্য করা হবে। অর্থাৎ আপনি যদি প্রত্যেকটি তাদের যে রিকোয়ারমেন্ট গুলো রয়েছে প্রত্যেকটি যদি ফিল আপ করতে পারেন, অবশ্যই আপনার ক্ষেত্রে সেই বয়স বা শিক্ষাগত যোগ্যতা সবগুলো কিন্তু শিথিল করা হবে। একই ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার অবশ্যই আপনাকে তারা প্রদান করবে। তবে সমস্যা নেই, আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন। আপনি যদি একদম ফ্রেশ প্রার্থী হয়ে থাকেন, ফ্রেশ গ্র্যাজুয়েট হয়ে থাকেন, তাহলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তবে যাদের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা রয়েছে, তারা অবশ্যই এখানে একটি বাড়তি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন। রোগ নির্ণয়, উৎপাদন পরিকল্পনা সম্পর্কে অবশ্যই আপনার জ্ঞান থাকতে হবে, ভালো যোগাযোগ থাকতে হবে এবং মাল্টিটাস্কিং করার ক্ষমতাও কিন্তু আপনার থাকতে হবে বা দক্ষতাও আপনার থাকতে হবে। প্রতিবেদন লেখা, বাজেট নির্ধারণ, কাজের অগ্রাধিকার নির্ধারণ, আ সময় ব্যবস্থাপনার চমৎকার এবং চাপ এবং চ্যালেঞ্জিং পরিবেশ কাজের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য নেওয়ার মতো ক্ষমতা কিন্তু আপনার অবশ্যই থাকতে হবে। তো এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে আপনাকে যে সকল দায়িত্বগুলো পালন করতে হবে, সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। অনেকগুলো দায়িত্ব পালন করছে। সবগুলো হয়তো পড়ে শোনানো সম্ভব হবে না। আমি ২-১ টি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বাকিগুলো আপনারা নিজ থেকে একটু ভালোভাবে পড়ে নিবেন। যেমন ফার্ম ম্যানেজার, হাইব্রিড রাইস এর সাথে বার্ষিক বাজেট প্রস্তুত করতে হবে, বার্ষিক কর্মপরিকল্পনা তৈরি করতে হবে এবং প্রোগ্রামের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সময়মতো বীজ বপন নিশ্চিত করতে হবে এবং শক্তিশালী চারা উৎপাদন করতে হবে। চাহিদা অনুযায়ী উপযুক্ত ধান বীজ উৎপাদন, ব্লক নির্বাচন এবং মানসম্মত উপকরণ সরবরাহ এবং ব্যবহার নিশ্চিত করতে টিএ হাইব্রিড ধানকে সহায়তা করতে হবে। ৭ থেকে ১০ দিনের মধ্যে চারা রোপণ নিশ্চিত করতে হবে এবং রোপণ মান নিশ্চিত করতে হবে। অর্থাৎ কৃষিকাজের সাথে সংশ্লিষ্ট সকল কাজই আপনাকে করতে হবে। এই পদটি যে ধরনের কাজ রয়েছে প্রত্যেকটি কাজেরই তথ্য তারা এখানে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে। আপনারা অবশ্যই নিজ থেকে ভালোভাবে পড়ে নিবেন। পড়ে নেওয়ার পরে আপনি যদি এখানে নিজেকে যোগ্য এবং আগ্রহী প্রার্থী মনে করেন, অবশ্যই আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করবেন। তো উক্ত সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে অবশ্যই আপনাকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আকর্ষণীয় একটি বেতন প্রদান করবে প্রতিষ্ঠান পক্ষ থেকে অবশ্যই। পাশাপাশি অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো আপনাকে প্রদান করবে। যেমন স্বাস্থ্য ও জীবন বীমা রয়েছে, উৎসব বোনাস রয়েছে, আবেদনকারীর ভবিষ্যৎ তহবিল অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড রয়েছে। এছাড়া গ্র্যাচুইটি এবং অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাকে তারা প্রদান করবে। এবং এই চাকরির যে ধরন বা স্ট্যাটাস, সেটি কিন্তু পূর্ণকালীন একটি চাকরি বা স্থায়ী একটি চাকরি। অবশ্যই এটি কিন্তু কোনো শর্ট টাইম বা চুক্তিভিত্তিক বা
পার্ট টাইম কোনো জব নয়। অবশ্যই এটি কিন্তু পূর্ণকালীন বা স্থায়ী চাকরি এবং এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে অবশ্যই আপনাকে বাংলাদেশের যেকোনো জেলায় তারা পোস্টিং করে দিতে পারে। যেকোনো স্থানে আপনাকে তারা পোস্টিং করে দিতে পারে। সুতরাং বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করতে পারবেন। এই ধরনের যাদের মনোভাব রয়েছে বা আগ্রহ রয়েছে তারা এই সার্কুলারটিতে আবেদন করবেন। তো উক্ত সার্কুলারটিতে আবেদনের যে পদ্ধতি তারা এখানে উল্লেখ করেছে, যদি আপনি মনে করেন যে আপনি উপরের উল্লেখিত পদের জন্য উপযুক্ত তাহলে অনুগ্রহ করে ১৭ই ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বা তার আগে আবেদন করুন। অর্থাৎ অবশ্যই ১৭ই ফেব্রুয়ারির মধ্যে আপনাকে আবেদনটি সম্পন্ন করে ফেলতে হবে। এছাড়া তার আগে যদি আপনি আবেদন করে থাকেন অবশ্যই আপনি কিন্তু ইন্টারভিউয়ের কল পাওয়ার সম্ভাবনার ক্ষেত্রে এগিয়ে থাকবেন। অভ্যন্তরীণ প্রার্থীর যথাযথ মাধ্যমে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রাক্তন ব্র্যাক কর্মীদের ক্ষেত্রে সিভিতে পিন নাম্বার উল্লেখ করতে হবে। অর্থাৎ যারা প্রাক্তন ব্র্যাক কর্মী রয়েছেন এই সার্কুলারটিতে আবেদন করতে চান তারা অবশ্যই আপনাদের যে একটি পিন নাম্বার রয়েছে ব্র্যাকের পক্ষ থেকে দেওয়া হয় সেটি আপনি উল্লেখ করবেন। এছাড়া যারা অভ্যন্তরীণ প্রার্থী রয়েছেন তাদেরকে কিন্তু যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে বিষয়টি তারা উল্লেখ করেছে। এছাড়া যারা সাধারণ প্রার্থী রয়েছেন তারা বিডি জবসের মাধ্যমে আবেদন করলে আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাথে পরবর্তীতে তারা হচ্ছে যোগাযোগ করবে। ব্র্যাক একটি সমান সুযোগের নিয়োগকর্তা। অর্থাৎ ব্র্যাক জাতি, ধর্ম, বর্ণ এগুলো নির্বিশেষে কিন্তু নিয়োগ প্রদান করে। আপনি যেই ধর্মেরই বা যেই বর্ণেরই বা যেই লিঙ্গেরই হয়ে থাকেন না কেন সেটি তাদের কাছে কোনো বিষয় নয়। আপনি যদি যোগ্য প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি এই সার্কুলারটিতে বা এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে যাবেন। ব্র্যাক বিশ্বাস করে যে আমাদের সাথে কাজ করার সকলের যেমন আমাদের কর্মী, প্রোগ্রাম অংশগ্রহণকারী, অংশীদার এবং সম্প্রদায়ের সকলেরই সকল ধরনের ক্ষতি, নির্যাতন, অবহেলা, হয়রানি এবং শোষণ থেকে সুরক্ষিত থাকার অধিকার রয়েছে। আমরা বয়স, জাতি, ধর্ম, লিঙ্গ, প্রতিবন্ধকতা, জাতিগত উৎসব বা আর্থসামাজিক অবস্থা নির্বিশেষে সকলের জন্য মানবিক মর্যাদা এবং অন্তর্ভুক্তি বজায় রাখি। সমান সুযোগের মালিক হিসেবে আমরা লিঙ্গ বৈচিত্র্যপূর্ণ ব্যক্তি বা প্রতিবন্ধী ব্যক্তিদের আবেদনগুলিকে সক্রিয়ভাবে উৎসাহিত করি। অর্থাৎ তারা বুঝিয়েছে যে আপনি যেই লিঙ্গেরই বা যেই ধর্মেরই বা আপনি ইয়া প্রতিবন্ধী যদি প্রার্থী হয়ে থাকেন তাতেও কোনো সমস্যা নেই। আপনি যদি যোগ্য প্রার্থী হয়ে থাকেন বা আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলে আপনি কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এবং আপনি যদি প্রতিবন্ধী বা আ সংখ্যালঘু কোনো প্রার্থী হয়ে থাকেন, আপনি যদি এই সার্কুলারটিতে আবেদন করেন অবশ্যই আপনি কিন্তু এখানে একটা বাড়তি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন। নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন সহ কঠোর রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেকিং এর প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। অর্থাৎ আপনি যদি ব্র্যাকে নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে কিন্তু আপনাকে তারা পুলিশ ভেরিফিকেশন অবশ্যই করে নিবে। যেহেতু ব্র্যাক একটি বাংলাদেশের সুনামধন্য এবং বৃহৎ প্রতিষ্ঠান, ব্র্যাক সারা বিশ্বে কাজ করে থাকে। সুতরাং এই প্রতিষ্ঠানে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান বা চাকরিটা আপনার হয়ে যায়, অবশ্যই আপনাকে তারা পুলিশ ভেরিফিকেশন করবে এবং কঠোর যে ব্যাকগ্রাউন্ড চেকিং রয়েছে সেগুলো চেকিং করে আপনাকে তারা নিয়োগ প্রদান করবে। অবশ্যই আপনার যদি সবকিছু ঠিকঠাক থাকে, আপনার নামে যদি কোনো মামলা-ধামলা না থেকে থাকে বা আপনার নামে যদি ওই ধরনের কোনো আ বা দেখা যাচ্ছে যে খারাপ কোনো রিপোর্ট না থেকে থাকে, আপনার মধ্যে আপনাকে অবশ্যই কিন্তু তারা নিয়োগ প্রদান করবে। তো আপনি যদি উক্ত সার্কুলারটিতে যোগ্য এবং আগ্রহী প্রার্থী হয়ে থাকেন, অবশ্যই আপনাকে কিন্তু বিডি জবসের মাধ্যমে এই সার্কুলারটিতে আবেদন করতে হবে। বিডি জবসে এই সার্কুলারটি পাবলিশ করা হয়েছে আজকেই এবং বিডি জবসের উপরে গেলেই দেখতে পাবেন আপনারা যে এখানে আবেদন করুন। তার আগে আপনাকে অবশ্যই বিডি জবসে প্রবেশ করতে হবে। বিডি জবসের সার্চ বারে গিয়ে আপনারা যদি ব্র্যাক লিখে সার্চ করেন তাহলেও এই সার্কুলারটি পেয়ে যাবেন। এছাড়া ব্র্যাকের বিডি জবসের যে এগ্রো সাইটটি রয়েছে সেই এগ্রো সাইটে যদি আপনি যান তাহলেও কিন্তু এই সার্কুলারটি খুব সহজেই পেয়ে যাবেন। তো আপনারা সার্চ করে অথবা এগ্রো সাইটে গিয়ে এই সার্কুলারটিতে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে বিস্তারিত তথ্যগুলো আপনারা নিজ থেকে আবারও ভালোভাবে পড়ে নিবেন। পড়ে নেওয়ার পরে আপনি যদি নিজেকে যোগ্য এবং আগ্রহী প্রার্থী মনে করেন অবশ্যই আপনি এই সার্কুলারটিতে আবেদন করবেন এবং ইনশাআল্লাহ আপনি যদি যোগ্য প্রার্থী হয়ে থাকেন তারা পরবর্তীতে আপনাকে ইন্টারভিউ কলের জন্য ডাক দিবে এবং ইন্টারভিউ দিয়ে আপনি যদি নির্বাচিত হয়ে যান আপনি কিন্তু এই প্রতিষ্ঠানে চাকরিটি পেয়ে যাবেন। তো এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করব। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকেও আমার এই সার্কুলারটি সংগ্রহ করতে পারেন এবং বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং জেনে নেওয়ার পরে আপনি আপনার আবেদনটি সম্পন্ন করে ফেলতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।